মানুষ সবসময় কৌতূহলপ্রবণ হয়ে থাকে। এই কৌতূহল আর প্রয়োজনের তাগিদে বিভিন্ন সময় মানুষ আবিষ্কার করেছে বিজ্ঞানের আশ্চর্য সব জিনিসপত্র। আর এই বিজ্ঞানের কল্যাণে আজ পৃথিবী মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। তেমনই এক আবিষ্কারের নাম হচ্ছে টেলিভিশন। হ্যাঁ বন্ধুরা, রহস্য জগতের এই পর্বে আজ আপনাদের জানাবো টেলিভিশন আবিষ্কারের অজানা কাহিনী। এরকম রহস্যজনক এবং রোমাঞ্চকর ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মূলত আগুন আবিষ্কারের মধ্য দিয়েই শুরু হয় বিজ্ঞানের জয়যাত্রা। তারপর থেকে নতুন নতুন আবিষ্কারের মধ্য দিয়ে মানব সভ্যতাকে সমৃদ্ধ করেছে আবিষ্কারকরা। আর এই টেলিভিশন বিজ্ঞানের তেমনই একটি আবিষ্কার। টেলিভিশন বিংশ শতাব্দীর সব আশ্চর্য আবিষ্কারের মধ্যে অন্যতম একটি। বর্তমানে এই টেলিভিশন অন্যতম একটি গণমাধ্যম যন্ত্র। এই বিশ্বজগতের যত খেলাধুলা, বিনোদন, তথ্য এই সবই এই টেলিভিশন নামক বাক্সে বন্দী। এখন এই টেলিভিশন মানুষের ঘরে ঘরে, এমনকি রুমে রুমে রয়েছে। টেলিভিশন এখন অত্যন্ত প্রয়োজনীয় এক যন্ত্রে পরিণত হয়েছে। কিন্তু গত 100 বছর আগেও এই টেলিভিশন বা টেলিভিশনের প্রয়োজন মানুষের চিন্তারও বাইরে ছিল। বেতার যন্ত্রের মাধ্যমে মানুষকে শুনিয়ে যখন সন্তুষ্ট করা যায়নি, তখন আবিষ্কারকরা চিন্তা করেছে কিভাবে প্রত্যক্ষভাবে মানুষকে শোনানোর সাথে সাথে দেখানো যেতে পারে, যার ফলস্বরূপ তৈরি হয়েছে শিক্ষণীয় এবং বিনোদনমূলক এই আজব বাক্স টেলিভিশন। তবে এই টেলিভিশন কারো একার আবিষ্কার ছিল না। একসঙ্গে অনেক লোকের প্রচেষ্টার মাধ্যমে এই টেলিভিশন আবিষ্কার হয়েছে। আর এই আবিষ্কারই প্রথম পুরো বিশ্বকে ঘরের মধ্যে এনে দিয়েছে। টেলিভিশন নামটি এসেছে ইংরেজি শব্দ থেকে। প্রাচীন গ্রিক শব্দ টেলি, যার অর্থ দূর, এবং লাতিন শব্দ হলো ভিশন, যার অর্থ দর্শন। এই দুই শব্দ মিলে তৈরি হয়েছে টেলিভিশন। আর এই টেলিভিশনের বাংলা অর্থ দূরদর্শন যন্ত্র। এই দূরদর্শন যন্ত্রের আবিষ্কার শুরু হয় 19বিংশ শতাব্দীতে। প্রথম তারের মাধ্যমে কোনো স্থির ছবি অন্য কোথাও পাঠানো সম্ভব হয়েছিল 1862 সালে। এরপর 1873 সালে বিজ্ঞানী মেন ও স্মিথ ইলেকট্রনিক সিগন্যালের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় ছবি পাঠানোর যন্ত্র আবিষ্কার করেন। এরপর 23 বছর বয়সী পল নিপ্পো 1884 সালে স্ক্যানিং ডিস্ক আবিষ্কার করেন এবং এই স্ক্যানিং ডিস্কের উপরে নির্ভর করে টেলিভিশন তৈরির ভাবনা শুরু হয়। কিন্তু যেই নকশায় আবিষ্কারকরা এটি করতে চেয়েছিল সেটি আর পরবর্তীতে করা সম্ভব হয়নি। পরবর্তীতে 1907 সালে লিডোফেন্স এবং আর্থ-একন টেলিভিশনের আরেকটি নতুন নকশা তৈরি করেন। সেই নকশা অনুযায়ী তিনি একটি যন্ত্র তৈরি করেন। সেখানে পাঠানো ছবিটাকে রিসিভ করার পর এমপ্লিফায়ারে সেই ছবিটাকে আরও বড় করা যেত। কিন্তু তখনও তাদের ওই যন্ত্রের মাধ্যমে চলমান ছবি দেখানোর কোনো রকম ব্যবস্থা ছিল না। ভ্লাদিমির জোয়ার্দ এবং তার শিক্ষক বনিস রোজার্স 1911 সালে একটি যন্ত্র আবিষ্কার করেন। এই যন্ত্র তৈরিতে তারা আরও উন্নত স্ক্যানার ব্যবহার করেন এবং গ্রাউন্ড টিউব তৈরি করেন। এখনও মোটা আকৃতির টেলিভিশনগুলোতে এই ধরনের টিউব ব্যবহৃত হয়। কিন্তু তাদের সেই স্ক্যানারও একটি সমস্যা ছিল। স্ক্যানারটা উন্নত হলেও সেটাতে চলমান ছবি দেখানোর জন্য যথেষ্ট ছিল না। পরে 1926 সালে বিজ্ঞানী জন বোয়ার্ড প্রথম টেলিভিশন আবিষ্কার করেন। এই সময় তিনি পল নিপ্পোর আবিষ্কার করা ডিস্কটি ব্যবহার করেছিলেন। তিনি প্রথম ইলেকট্রনিক সিগন্যালের মাধ্যমে সাদা কালো চলমান চিত্র দূরে কোথাও দেখাতে সক্ষম হয়েছিলেন। জন বোয়ার্ড 25 মার্চ 1925 সালে তার আবিষ্কৃত টেলিভিশনের সঙ্গে বিশ্ববাসীকে প্রথম পরিচয় করিয়ে দিয়েছিলেন। অবশ্য তখন তিনি তার এই টেলিভিশনের মাধ্যমে কোনো ছবিকে অনেক দূরে প্রেরণ করতে পারেননি। তিনি যখন প্রথম পরীক্ষা করেছিলেন তখন সেই পরীক্ষায় দূরত্ব ছিল মাত্র কয়েকশো গজ। তিনি তার পরীক্ষার জায়গা থেকে কয়েকশো গজ দূরে একটি ঘরের মধ্যে কিছু দর্শক বসার ব্যবস্থা করেছিলেন। আর তিনি ছিলেন যেখানে গবেষণা করতেন সেই ঘরে। আর দর্শকদের সামনে ছিল একটি যন্ত্র এবং পাশে একটি পর্দা। একসময় এখনকার সময় সিনেমার পর্দার মতো ওই দর্শকদের সামনের পর্দায় ছবি ভেসে ওঠে, যা দেখে সেখানে থাকা দর্শকরা বিস্মিত হয়ে গিয়েছিলেন। আর সেদিন থেকেই বোয়ার্ড লাভ করেন টেলিভিশন আবিষ্কারের গৌরব। এই যন্ত্রের মাধ্যমে প্রতি সেকেন্ডে 5টা করে ছবি পাঠানো যেত। কিন্তু এই যন্ত্রটিও চলমান ছবি দেখাতে কিছুটা ব্যর্থ হয়। তার কারণ চলমান ছবি দেখতে হলে প্রতি সেকেন্ডে অন্তত 12টি করে ছবি পাঠানো প্রয়োজন। আসলে ভিডিও হলো অনেকগুলো স্থির ছবির সমন্বয় বা সমষ্টি। যখন স্থির ছবি একসঙ্গে খুব দ্রুত পরিবর্তন করা হয় তখন চোখ আলাদা করে কোনো ছবি দেখতে পায় না এবং সেটি চলমান ছবি বা ভিডিওতে রূপান্তর হয়। একই বছরে আরও একটি নকশা বোয়ার্ড তৈরি করেছিলেন। সেই যন্ত্রটি এই দূরত্বকে কিছুটা বাড়াতে সক্ষম হয়েছিলেন। এই যন্ত্রটি স্ক্যানারের আগেরটার তুলনায় কিছুটা ভালো ছিল। এটাতে প্রতি সেকেন্ডে 12.5টা করে ছবি পাঠানো যেত। এরপরে বোয়ার্ড তার করা নকশাকে বাস্তবে রূপ দেন। 26শে জানুয়ারি 1926 সালে বোয়ার্ড টেলিভিশন নিয়ে সবার সামনে হাজির হন। আর তখন থেকেই টেলিভিশনে চলমান ছবি মানে ভিডিও দেখানো সম্ভব হয়। এরপর 1927 সালের 7ই সেপ্টেম্বর প্রথম ইলেকট্রনিক টেলিভিশন আবিষ্কার করেন ফিলো টেইলর ফাজওয়ার্ড।
তখন তার বয়স ছিল মাত্র 21 বছর। এই দূরদর্শন প্রচারের আনুষ্ঠানিক শুরু হয় 1930 সালে। এরপর 1940 সাল থেকে টেলিভিশন বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে। এইবার আসি বাংলাদেশে। বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার যাত্রা শুরু হয়েছিল 25 ডিসেম্বর 1964 সালে। তখন এটির নাম ছিল পাকিস্তান টেলিভিশন। পরে 1971 সালের 17 ডিসেম্বর পাকিস্তান টেলিভিশনের নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ টেলিভিশন। সেই থেকে বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু। তখন বাংলাদেশ টেলিভিশন প্রচারিত হতো সাদা কালো রঙে। পরে 1980 সাল থেকে বাংলাদেশ টেলিভিশনের রঙিন সম্প্রচার শুরু হয়। প্রথম দিকে ধনী এবং উচ্চবিত্তদের ঘরেই টেলিভিশন দেখা যেত, তবে এখন ধনী গরিব সবার ঘরেই রয়েছে এই টেলিভিশন। এখন তো প্রত্যন্ত গ্রামগঞ্জের ছোট্ট চায়ের দোকানেও টেলিভিশন দেখা যায়। মানে বিষয়টি হলো টেলিভিশন এতটাই সহজলভ্য এবং প্রয়োজনীয় হয়ে পড়েছে যে এখন তা গ্রামগঞ্জের ছোট ছোট চায়ের দোকানেও স্থান করে নিয়েছে। বন্ধুরা, এমন এক সময় ছিল মানুষ হয়তো ভাবতেও পারত না অন্য কোথাও ঘটে যাওয়া কোনো ঘটনা ঘরে বসেও দেখা সম্ভব। হ্যাঁ বন্ধুরা, এই অসম্ভবকে সম্ভব করেছে মানুষের কৌতূহল এবং বিজ্ঞানের কল্যাণ। হয়তো যুগে যুগে এই পৃথিবীতে আরও অনেক নতুন নতুন আবিষ্কার হবে, যা হয়তো এখন আমরা চিন্তাও করতে পারছি না। বন্ধুরা, আমাদের নতুন সব ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এবং আমাদের সাথেই থাকুন।